আপনি কি জানেন রেইনবো ভ্যালি জীবিত মানুষকে মরতে দেখেও কেউ থামে না কেন? প্রতি বছর হাজারো মানুষ স্বপ্ন নিয়ে আসে এখানে, কিন্তু কেউ জানে না এই পাহাড়ের গায়ে এখনো 200-এরও বেশি মানুষ শুয়ে আছে চিরকালের জন্য। স্বাগতম কালপ্রহরের নতুন এই ভিডিওতে, যেখানে সময় লুকিয়ে রাখে অজানা সত্য। এভারেস্টের নর্থ ইস্ট রিজে একটা জায়গা আছে, নাম রেইনবো ভ্যালি। শুনতে সুন্দর লাগছে, তাই না? কিন্তু এই নামটা এসেছে মৃত পর্বতারোহীদের রঙিন জ্যাকেট থেকে। লাল, নীল, হলুদ, সবুজ বরফের মধ্যে ছড়িয়ে আছে তারা। এটা কোনো গল্প না, এটা সত্যি। তুমি হয়তো ভাবছো লাশগুলো নামিয়ে আনা হয় না কেন? কারণটা ভয়ঙ্কর। 8,000 মিটারের উপরে একটা জায়গা আছে যেটাকে বলে ডেথ জোন। এখানে অক্সিজেন এত কম যে ব্রেন সিদ্ধান্ত নিতে পারে না, শরীর কাজ করা বন্ধ করে দেয়। একটা মৃতদেহ নামাতে লাগে 15 থেকে 20 জন মানুষ, আর প্রতিটা মিনিট সেখানে থাকা মানে নিজের জীবন বাজি রাখা। তাই বেশিরভাগ লাশ যেখানে পড়ে আছে সেখানেই থাকে দশকের পর দশক। 2006 সাল, ব্রিটিশ পর্বতারোহী ডেভিড শার্প একা এভারেস্ট জয় করতে এসেছিল। চূড়া থেকে নামার সময় সে একটা গুহায় আশ্রয় নেয়। পরদিন সকালে 40 জনেরও বেশি পর্বতারোহী তার পাশ দিয়ে হেঁটে গেছে। সে তখনও বেঁচে ছিল, কিন্তু কেউ থামেনি, কারণ ডেথ জোনে অন্যকে বাঁচাতে গেলে নিজে মরতে হয়। ডেভিড শার্প সেদিন একা মারা গিয়েছিল, চারপাশে মানুষ থাকতেও। 1998 সাল, ফ্রান্সিস আর্সেন্তিয়েভ অক্সিজেন ছাড়া এভারেস্ট জয় করা প্রথম আমেরিকান নারী হতে চেয়েছিলেন। তিনি সফলও হয়েছিলেন, কিন্তু নামার পথে স্বামীর থেকে বিচ্ছিন্ন হয়ে যান। পরদিন একটা দল তাকে বরফে শুয়ে দেখতে পায়, তখনও বেঁচে। তিনি শুধু বলছিলেন, আমাকে ফেলে যেও না, কিন্তু সেই দলটাও তাকে বাঁচাতে পারেনি। ফ্রান্সিস সেখানেই মারা যান। পর্বতারোহীরা তাকে ডাকে স্লিপিং বিউটি, কারণ বরফে তাকে দেখে মনে হয় শুধু ঘুমিয়ে আছো। আজকেও প্রতি বছর 500 থেকে 800 মানুষ এভারেস্ট জয় করতে আসে। প্রতি বছর গড়ে 5 থেকে 10 জন মারা যায়। তারা জানে এই ঝুঁকির কথা, তারপরেও আসে, কারণ মানুষ স্বপ্নের জন্য মৃত্যুকেও ছোট মনে করে। রেইনবো ভ্যালিতে শুয়ে থাকা প্রতিটা মানুষও একদিন সেই স্বপ্ন নিয়েই এসেছিল। এভারেস্ট জয় করা মানে শুধু চূড়ায় পৌঁছানো না, জয় মানে ফিরেও আসা। কমেন্ট করো, তুমি কি এই ঝুঁকি নিতে? আর হ্যাঁ, কালপ্রহর ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবেন।